দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামে স্বাভাবিক রয়েছে কার্গো জাহাজ আগমন ও কন্টেইনার হ্যান্ডেলিং কার্যক্রম। প্রতিদিনের মতোই জাহাজ ফিরছে জেটিতে, চলছে পণ্য ওঠানামা। মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যেও এখন পর্যন্ত বড় কোনো প্রভাব পড়েনি বন্দরের কার্যক্রমে। আমদানি রপ্তানির ধারাবাহিকতা বজায় রয়েছে বলেই জানাচ্ছেন সংশ্লিষ্টরা। এই অর্থবছরের প্রথম ৯ মাসের চিত্রটা আমরা যদি দেখি, তাহলে আমাদের গত ২৪-২৫ অর্থবছরের তুলনায় প্রায় ৪% বেশি প্রবৃদ্ধি রয়েছে। সেই হিসেবে আমরা বলতে পারি যে এই মুহূর্তে কন্টেনার হ্যান্ডলিংয়ের বিষয়টা চট্টগ্রাম বন্দরে স্বাভাবিক পর্যায়ে রয়েছে। বন্দর সংশ্লিষ্টরা জানায়, প্রতিদিনের মতোই জেটিতে ভিড়ছে দেশি বিদেশি কার্গো জাহাজ এবং নিয়ম অনুযায়ী চলছে পণ্য ওঠানামা। কন্টেইনার ইয়ার্ডেও স্বাভাবিক রয়েছে কার্যক্রম। স্পেশালি আমরা যুদ্ধ শুরুর পর থেকে মার্চের এই পর্যন্ত থেকে আমরা ৩৫১টার মতো জাহাজ চট্টগ্রাম বন্দরে হ্যান্ডেল করেছি। আমদানি রপ্তানির সব ধারাই এখানে চলমান রয়েছে। আমার মনে হয় যে এই প্রেক্ষাপটে চট্টগ্রাম বন্দর তুলনামূলক এখনও স্থিতিশীল একটা পর্যায়ে বজায় রাখছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ এই ৩ মাসে বন্দরে মোট ৭,৯৯,০০০ কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে, যেখানে আগের বছরের একই সময়ে ছিল ৭,৯৫,০০০। অর্থাৎ কন্টেইনার বেড়েছে ৩,৮৪৫টি। এখন পর্যন্ত সব স্টেক হোল্ডাররা একসঙ্গে কাজ করার কারণে সব ঠিক আছে। তবে যুদ্ধ স্থায়ী হলে প্রভাব বাড়বে বলে মত বন্দর কর্তৃপক্ষের। আমাদের এখানে কিন্তু সিঙ্গাপুর থেকে আসে, কলম্বো থেকে আসে, মিডল ইস্টের যে জাহাজগুলো মানে আমাদের ওই দিক থেকে আসে। এখনও ওই রকমের প্রভাব অ্যাটলিস্ট কন্টেনার কিংবা কার্গোবাহী জাহাজের সংখ্যা থেকে আমরা দেখছি না। ভবিষ্যতে হয়তোবা যদি এটা দীর্ঘস্থায়ী হলে তার প্রভাব কী রকমের আসে সেটা হয়তোবা সময় বলে দেবে। আধুনিকায়ন ও ডিজিটাল কার্যক্রম পুরোপুরি বাস্তবায়িত হলে ভবিষ্যতে এই প্রবৃদ্ধি আরও জোরদার হবে এবং দেশের আমদানি রপ্তানি কার্যক্রমে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।